নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কোনো ঘর না পেয়ে থাকেন বা যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই দুর্গাপূজার আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার ঘর বানানোর জন্য 10,000 টাকা করে ঢুকতে চলেছে। বন্ধুরা, আসল টাকাটা পুজোর পরেই ঢুকবে, তবে এটা কিন্তু অ্যাডভান্সের তরে মানে পুজোর গিফট বলা চলে, সেই জন্য কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বন্ধুরা, আপনাদের গ্রামের কয়জনের নাম এসেছে, কয়জনের এই টাকাটা ঢুকতে চলেছে, সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে যাবেন। কিভাবে আপনারা আপনাদের গ্রামের নাম লিস্টটা বের করবেন সেটাও আপনাদের আমি দেখাই দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে যদি আপনারাও পুজোর আগে আপনাদের আবাস যোজনা ঘরের টাকাটা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই নতুন নাম লিস্টটা দেখার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারে আসতে হবে, আর এখানে এসে আপনার টাইপ করতে হবে RH রিপোর্টিং। এই লেখাটা দেখুন, এইটাই কিন্তু আপনাকে সার্চ করতে হবে। এরপর নিচের দিকে আসবেন, এখানে সবার প্রথমে যে অপশানটা চলে আসবে RH রিপোর্টিং NETYA ট্রানজ্যাকশন, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে আসার পরে বন্ধুরা সবার প্রথমে দেখুন দুটো অপশান আছে, অ্যাজ পার স্যাংশন ফাইন্যান্সিয়াল ইয়ার, আর একটা হচ্ছে অ্যাজ পার জেনারেটেড ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আপনাকে এখানে 1 নম্বরটাতে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন, যেখানে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করতে হবে। তো এখানে এসে কিন্তু একদম নিচের দিকে আসবেন, যেখানে আপনারা 2022-23 পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন কয়েকটা স্কিম মানে যোজনার নাম দেখতে পারবেন, যেমন আবাস যোজনা আছে, IAY নিউ কনস্ট্রাকশন স্পেশাল প্রজেক্ট, এই ধরনের আছে। তো আপনাকে 1 নম্বরটায় ক্লিক করতে হবে। এখানে বন্ধুরা ক্লিক করার সঙ্গে নিচে আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু এবার আপনার মানে আমাদের সমস্ত কিন্তু স্টেটের নাম এখানে আছে। তো এখান থেকে আপনি যেই রাজ্যের সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এবারে কিন্তু বন্ধুরা নিচের দিকে আপনারা মানে সমস্ত জেলার কিন্তু এখানে নাম দেখতে পারবেন। এখানে আপনি যেই জেলার সেই জেলায় এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু যখনই আপনার নিচে আসবেন, সেই জেলাকে যে কয়টি ব্লক আছে সব কয়টি ব্লকের নাম আপনারা দেখতে পারবেন। সেই ব্লক অনুযায়ী এবার দেখতে পারবেন কোন ব্লকে কয়জনের টাকাটা ঢুকেছে। তো 1 নম্বর দেখুন, যেখানে আমার 1 নম্বর ব্লকে যদি আমি এই যে 193 জনের কিন্তু টাকা ঢুকতে চলেছে।